بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. وقال الله تعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার এই সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বনবীর মেরাজ আমাদেরকে যা শেখায়। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল এর 1 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা, সেই আল্লাহ পাক পবিত্র, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করিয়েছেন। আসরা কি জন্যে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিদর্শনগুলো দেখাতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মেরাজ এবং ইসরা এই টপিকটার উপরে আল কোরআনুল কারীমে মাত্র 2টো সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। মাত্র 2টা সূরা, একটা সূরাতুল বনী ইসরাঈল এর 1 নম্বর আয়াতে এবং সূরাতুন নাজম এর 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত এই ইসরা বা মেরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের অন্য কোনো সূরায় ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা করা হয়নি। কিন্তু হাদিসের গ্রন্থগুলোর মধ্যে সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য অনেক গ্রন্থে মেরাজের ঘটনা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা শুধু আলোচনা গল্প আকারেই শুনবো না, আমরা এর মধ্য থেকে শিক্ষাগুলো অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে জানবো যে ইসরা শব্দের অর্থ কী আর মেরাজ শব্দের অর্থ কী। ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, রাতের বেলা ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। শরঈ পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, বাইতুল মাকদাস যেটা জেরুজালেমে অবস্থিত, এইটুক দূরত্ব আল্লাহ পাক সফর করিয়েছেন। এটাকে বলা হয় ইসরা। এটাই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে। আর ওই মসজিদুল আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সপ্ত আকাশের উপরে নিয়ে গেছেন, সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের ক্ষমতায় এবং শক্তিতে, অলৌকিকত্বে, আবার পৃথিবীতে ফিরিয়ে এনেছেন, তার নিদর্শনগুলো দেখিয়েছেন। এই সফরটাকে বলা হয় মেরাজ। দুটো আলাদা বিষয়। এই জন্য আমরা দেখি যে ইসরা এর সময় বাহন একরকম ছিল আর মেরাজের বাহনটা আরেকটা ছিল। এখানে মোট 3টা বাহন ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে বোরাক, যেটাতে করে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত সফর করা হয়। এখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করা হয়েছে একটা অলৌকিক সিঁড়ির মধ্যে।
যেটা মণিমুক্তা খচিত, এবং যেই সিঁড়িতে করে মুমিন বান্দাদের রূহ আল্লাহ পর্যন্ত, ইল্লিন পর্যন্ত ওঠানো হয় এই সিঁড়িতে। আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর পর্যন্ত এই যে সফর, এটা করা হয়েছে রফরফ নামক আরেকটা বাহনে। মোট 3টা বাহন এখানে ব্যবহার করা হয়েছে। আমরা এখন জানবো যে ইসরা আর মেরাজ এক্স্যাক্টলি কোন সময় হয়েছিল। এ নিয়ে প্রায় 10টা মত আছে, 10-এর বেশি মত আছে যে এক্স্যাক্টলি কোন সালে বা কোন মাসে কত তারিখে মেরাজ হয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মতটা হচ্ছে রজব মাসের 27 তারিখ। এছাড়া আরও অনেক মত আছে, কেউ বলেছেন শাওয়ালে, কেউ বলেছেন রমাদানে, কেউ বলেছেন অন্য কোনো মাসে। সবচেয়ে প্রসিদ্ধ মতটা হচ্ছে রজবের 27-এ। তার চেয়ে বড় কথা হচ্ছে মেরাজটা কোন সময় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতি কাজ করছিলেন, এটা সময় ছিল মাত্র 13 বছর। এই 13 বছরের প্রথম 3 বছর তিনি দাওয়াত দিয়েছেন গোপন দাওয়াত। তারপরে 4র্থ বছর থেকে দাওয়াতটা হয়েছে প্রকাশ্য দাওয়াত, এবং যখন দাওয়াতটা প্রকাশ্য রূপ লাভ করেছে তখন তাদের উপর নির্যাতন নিপীড়ন নেমে এসেছে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এমন কোনো নির্যাতন নাই যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উপর আসে নাই। নির্যাতনের মাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে যখন তাদেরকে বয়কট করা হয়, 3 বছর তারা গাছের ছাল পাতা খেয়ে শিয়ারে আবু তালেবে আশ্রয় নেন, এবং তারপর যখন আমুল হুজুন আসে, অর্থাৎ একই বছরে তার চাচা এবং তার স্ত্রী ইন্তেকাল করেন, ঠিক তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে যান। কতই উত্তম ছিল সেই সময়, যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে কষ্টে ছিলেন। সেই কষ্টটা আল্লাহ পাক লাঘব করে দিলেন আমাদের নবীকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে এমন সব নিদর্শন দেখিয়েছেন যেটা দেখার পর একজন মানুষের আর দুনিয়ার কোনো কষ্ট বলতে কিছু বাকি থাকে না। দুনিয়া তার কাছে কিছুই না। আমরা সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলো থেকে একটা সারাংশ পেশ করতে চাচ্ছি যে মেরাজটা আসলে কেমন ছিল, ইসরাটা কেমন ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, একদিন তিনি তার ঘরে ঘুমিয়েছিলেন। তিনি বলছেন, এমন সময় আকাশের আমার বাড়ির ছাদটা সরে গেল এবং আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে প্রবেশ করলেন, এবং তার সাথে অন্য আরও ফেরেশতাও ছিল। তিনি তাকে নিয়ে গেলেন মসজিদুল হারামে, সেখানে শুইয়ে দিলেন। শোয়ানোর পর তার যে বুক, এটাকে চিরে ফেললেন। তার কলব বা যেটাকে আমরা হৃৎপিণ্ড বলি, কলিজা, এটাকে বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে দিলেন, এবং একটা সোনার পাত্রে, নবীজি বলেছেন সোনার পাত্রে ঈমান পরিপূর্ণ অবস্থায় এই কলবটাকে ধুয়ে দেওয়া হয়। ঈমান এবং প্রজ্ঞা দিয়ে হৃদয়টাকে ধুয়ে দেওয়া হয়, তারপর আবার আগের জায়গায় স্থাপন করা হয়, ওপেন হার্ট সার্জারি। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে যে নিদর্শনগুলো দেখবেন এর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন মানসিকভাবে। এরপর সফরটা শুরু হলো বোরাকের মাধ্যমে। এই বোরাকটাকে বলা হয় গাধার চেয়ে একটু ছোট এবং খচ্চরের চেয়ে একটু বড় একটা প্রাণী, যেটা জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের জন্য। নবীজি যখন এই বোরাকে উঠছিলেন তখন এই বোরাকটা দাম্ভিকতা প্রদর্শন করলো, একটু অহংকার প্রদর্শন করলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, ইতিহাসে বা তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রদ্ধাভাজন শ্রেষ্ঠ কোনো মানুষ আজ পর্যন্ত তোমার পিঠে চড়ে নাই, অতএব গরিমা প্রদর্শন করো না। সুবহানাল্লাহ। বোরাককে সৃষ্টি করার পর থেকে তার এই পুরো জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো মানুষ তার পিঠে কখনো চড়ে নাই, অতএব গরিমা প্রদর্শন করো না। বোরাক তখন ঘামতে শুরু করলো। হাদিসে এসেছে বোরাক তখন ঘামতে শুরু করলো। এই কথাটার যে ওয়েট, এটাতে সে ঘামতে শুরু করলো। কোরআন এবং হাদিসের যে কথাগুলো আছে এগুলোর ভার আছে, ওয়েট আছে। আমাদের নবীজি বলতেন, শীতের সময়, প্রচণ্ড শীতের সময় যখন তার উপর ওহী নাজিল হতো তিনি ঘামতে থাকতেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যদি এই কোরআনকে আমি তোমার উপর নাজিল না করে হে নবী আমি পাহাড়ে নাজিল করতাম, তাহলে তুমি দেখতা পাহাড়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছে। কোরআনের একটা ওয়েট আছে, আল্লাহর হুকুম। এরপর বোরাক ছুটতে শুরু করলো। নবীজি বলছেন তার ছোটার গতি এত বেশি ছিল যে তার দৃষ্টির সীমা পর্যন্ত সে একটা করে পা ফেলছিল। আমাদের এই মেরাজের ঘটনাগুলো এখনকার এই গডলেস সভ্যতা অবশ্য বিশ্বাস করে না, কিন্তু ওরা রকেটে বিশ্বাস করে, ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, কিন্তু এলিয়েনে বিশ্বাস করে। ওরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, মঙ্গল গ্রহে পানি আছে এটা বিশ্বাস করে। ওরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, মঙ্গলে পানির অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না। অগণিত ফেরেশতা বিশ্বাস করে না।
কিন্তু অন্য গ্রহে এলিয়েন আছে, আল্লাহ অন্য প্রাণী সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করে। এই জন্য আমরা বলি এখনকার এই সিস্টেমটা, এডুকেশন সিস্টেমটা হচ্ছে গডলেস, আল্লাহীন, কুফর এবং শিরকের উপর দাঁড়িয়ে আছে। যাই হোক, ওরা ডাস্টবিনে যাক, আমরা আমাদের গতিতে আগাই। এরপর বোরাক ছুটতে শুরু করলো এবং এই মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত, আকসা আপনারা চিনেন কিনা, বাইতুল মাকদাস, যেটা আমাদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল দখল করে রেখেছে। এখানে একটা প্রশ্ন করতে পারি আপনাদেরকে, মসজিদুল হারাম থেকে তো আল্লাহ পাক সরাসরি তাকে নিয়ে যেতে পারতেন আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পাক কেন বাইতুল মাকদাসে নিয়ে গেলেন? বাইতুল মাকদাস হচ্ছে সমস্ত নবী রাসূলদের প্রাণকেন্দ্র, ওইটার সাথে মুসলিমদের এবং এই উম্মতে মুহাম্মাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখনকার মুসলিম উম্মাহ কি মনে করে যে বাইতুল মাকদাসের সাথে আমাদের সম্পর্ক আছে? ওইটা আমাদের জায়গা, ইসরায়েল দখল করে রেখেছে, এমন চেতনা কি আমাদের মধ্যে কাজ করে? আমরা ভুলেই গেছি ওইটা আমাদের একটা জায়গা, এবং ওই জায়গায় সেই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং ইসলামিক খেলাফত আবারও বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি আল্লাহ পাক এখানে এই জায়গার কথা বলেছেন, ওয়া বারাকনা হাওলাহু, এর চারপাশটা আমি বরকতময় করেছি। আজকে আমরা জেরুজালেমকে ভুলে গেছি। জেরুজালেম হচ্ছে শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। একটা হাদিস এসেছে, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, আবু দাউদ হাদিসটা, যখন মদিনার গুরুত্ব কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। এখন বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মদিনার পলিটিক্যাল ইকোনমিক কোনো গুরুত্ব নাই, একটা টুরিস্ট জায়গা। আমরা যাই, ওমরা করে চলে আসি, টুরিস্ট যাই, নবীর কবর জিয়ারত করে চলে আসি। বিশ্বের প্রতিটা বিষয় কিন্তু মদিনা থেকে নিয়ন্ত্রণ করা হয় না, এখনকার বিশ্বের প্রতিটা বিষয় নিয়ন্ত্রণ করা হয় ওই জেরুজালেম থেকে। নবীজি বলেছেন, যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ঠিক তখনই শুরু হবে মালহামা। মালহামা অর্থ হচ্ছে মহাযুদ্ধ, এমন যুদ্ধ যে যুদ্ধে প্রত্যেক 100 জন সৈনিকের মধ্যে 99টা সৈনিক মারা যাবে। এই মালহামার পরে মুসলিমরা জয় করবে তুরস্কের কুস্তান্তনিয়া বা কনস্টান্টিনোপল। এরপরে বের হবে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে। এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন এবং এই জেরুজালেম থেকেই তিনি পুরো বিশ্বে ইসলামিক খেলাফত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। বেশি সময় বাকি নাই, আল্লাহু আ'লাম। আমাদের অনুমান 40 থেকে 50 বছর, এটা আমাদের অনুমান। একটু দেখেন প্লিজ সাউন্ড সিস্টেমটা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয় বোরাকে করে। এই যাত্রায় নবীজিকে 4টা বিরতি দেওয়া হয়েছে, 4টা। 4 বার জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছেন, আপনি নামুন এবং সালাত আদায় করুন। প্রথমবার তাকে নামানো হয় এমন একটা জায়গায়, যেই জায়গাটা ছিল সবুজ এবং খেজুর গাছে পরিপূর্ণ। নবীজি বললেন, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? তাকে বলা হলো, এটা হচ্ছে মদিনা, যেখানে আপনি ভবিষ্যতে হিজরত করে আসবেন। তিনি সেখানে নামলেন এবং সালাত আদায় করলেন। এরপর তাকে নিয়ে আবার যাত্রা করা শুরু হলো। এবার এই যাত্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বলা হলো, আপনি নামুন এবং সালাত আদায় করুন। নবীজি নামলেন এবং সালাত আদায় করলেন। জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে সিনাই উপত্যকা, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। নবীজি আবার সফর করলেন, এবার আবার তাকে নামতে বলা হলো। তিনি নামলেন, সালাত পড়লেন। এটা কোন জায়গা? তিনি বলছেন, এটা হচ্ছে কওমে মাদিয়ান, অর্থাৎ শুআইব আলাইহিস সালামের কওম, ওই জায়গা। এরপর তিনি আবার সফর করলেন এবং বাইতে লেহেম নামক একটা জায়গায় তাকে 4র্থবার নামতে বলা হলো, যেটাকে খ্রিস্টানরা বলে বেথেলহাম। খ্রিস্টানরা বলে কি? বেথেলহাম, অর্থাৎ যিশু বা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোট 4টা বার বিরতি দেওয়া হয়েছে এবং 4 বার তিনি নেমে সালাত আদায় করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সফরটুকু, অর্থাৎ মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত, এই সফরটুকুর মধ্যে তাকে আরও অনেকগুলো অলৌকিক বিষয় দেখানো হয়েছে। এই বিষয়গুলো দিকে আমরা কিছু লক্ষ্য করবো, তারপর আমরা মেরাজে যাবো ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষেপে বলছি, এই সফরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে একজন বুড়ি মহিলা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, আহ্বান করছেন, তার দিকে ডাকছেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি তার দিকে তাকাবেন না, আপনি সামনে চলুন। জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে আপনি সামনে চলুন, আপনি তার দিকে তাকাবেন না। তিনি সামনে চললেন। এরপর
তাকে আরেকজন বৃদ্ধ আহ্বান করলো, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ। নবীজি তার দিকে তাকাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন তাকাবেন না, সামনে চলুন। এরপর জিবরিল আমিন বললেন, প্রথম যে বৃদ্ধা যার দিকে আমি তাকাতে বারণ করেছিলাম সে হচ্ছে মূলত এই দুনিয়া, সে হচ্ছে এই দুনিয়া। এই বৃদ্ধা মহিলার বয়স যতটুকু বাকি আছে, এই দুনিয়ার বয়সও ততটুকু বাকি আছে। তারপরে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আমরা আখিরুজ জামানে বাস করছি। আর ওই যে বৃদ্ধ যার দিকে তাকাতে আমি বারণ করেছিলাম, এই বৃদ্ধ হচ্ছে মূলত শয়তান। সে তার বয়সের শেষ দিকে চলে এসেছে, সে এখন শয়তানি ইলম এবং প্রজ্ঞায় বৃদ্ধত্ব বা পৌরত্ব লাভ করেছে। এরপর তিনি সামনে গেলেন, তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে সালাত আদায় করছেন। নবীজি বলেছেন আমি মুসাকে দেখেছি সেই রাতে, মুসা তার কবরের মধ্যে সালাত আদায় করছে। এই সালাত কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। তিনি বলেছেন আমি এই রাতে দাজ্জালকে দেখেছি। নবীজি এই রাতে দাজ্জালকে দেখেছেন এবং তিনি দেখেছেন মালিক নামক একজন ফেরেশতাকে। তিনি বলেছেন এই মালিক মূলত কে? জিবরিল আমিন বলেছেন এই মালিক হচ্ছে জাহান্নামের রক্ষাকারী ফেরেশতা, জাহান্নামের চিফ অফ কমান্ড। তিনি মালিকের কাছে অনুমতি নিয়েছিলেন জাহান্নামের একটু উকি দিয়ে দেখার জন্য। নবীজি বলেছেন আমি উকি দিয়ে দেখেছি জাহান্নামে, সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। তার মানে এই উম্মতে মুহাম্মাদির একটা বড় অংশের মেয়ে জাহান্নামে যাবে, অন্য উম্মতের নয়। এই উম্মতে মুহাম্মাদির একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে যাবে। অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ঈমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না। সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন। আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে এখনকার ফ্যামিনিস্ট রেভলিউশন, যেটা মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি, মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে। এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে ইল্লা মাশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আরও অগ্রগামী হলাম, আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ, তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামা দিয়ে তৈরি হাতের নখগুলো, এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড় দিচ্ছে এবং গোশত তুলে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গীবত, পরনিন্দা এবং চগলখড়ি করত। আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই উম্মার, মনে রাখবেন মেরাজের এই শাস্তিগুলো মূলত এই উম্মার জন্য। অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে, গীবতের মহামারী, পরনিন্দার মহামারী এবং অন্যের দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে। এই কারণেই বারজাখী জীবনে তাদের এই শাস্তি হবে। তিনি আরও সামনে গেলেন, তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে দুইটা প্লেট দেওয়া আছে, দুইটা থালা। একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গোশত, আর একটা থালায় আছে নোংরা দুর্গন্ধযুক্ত গোশত। নবীজি বললেন আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাচ্ছে, আর যেটা বিশুদ্ধ গোশত সুন্দর সেটা খাচ্ছে না। নবীজি বললেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো, এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পরপুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো, অর্থাৎ ব্যভিচার করত। অর্থাৎ এই উম্মার মধ্যে আরেকটা মহামারী ছড়াবে, সেটা হলো এই ব্যভিচারের মহামারী, জিনা এবং পরকীয়া ব্যভিচারের। আপনি খেয়াল করে দেখেন সারা দেশের অবস্থা দেখেন, ডিভোর্স দিন দিন বাড়ছে, ব্যভিচার দিন দিন বাড়ছে, ধর্ষণ দিন দিন বাড়ছে, জিনা লাইসেন্স দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরও সামনে গেলাম, আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের মাথা পাথর দিয়ে আঘাত করে ফাটিয়ে ফেলা হচ্ছে। আযাব। নবীজি বলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলে এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেত, যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল। হয় সুদ খেত, না হলে সুদ দিত, না হলে সুদের সাক্ষী থাকতো, না হলে সুদের কথা লিখে রাখতো। কোনো না কোনোভাবে তারা সুদের সাথে সম্পৃক্ত ছিল। তারা যেমন সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে, ঠিক আজকে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বললেন আমি সুদখোরদের মধ্যে একজনকে দেখলাম যে সাঁতার কাটছে এবং নদীর কিনারায় গিয়ে পাথর খাচ্ছে, পাথর। জিবরাইল আলাইহিস সালাম বলেন এরাও ছিল সুদখোরদের এক শ্রেণী যারা সুদের ব্যাপারে বেশি অগ্রগামী ছিল। নবীজি বললেন আমি দেখলাম আরও অগ্রগামী হয়ে এক শ্রেণীর মানুষ যারা ফসল ফলাচ্ছে এবং ফসল দ্রুত ফলে যাচ্ছে, খুব দ্রুত তারা ফসল কেটে ফেলছে, আবার ফসল গজাচ্ছে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে আছে। আমি বললাম এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব মুজাহিদ ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে জিহাদ করেছিল, যাদের নেকি আল্লাহ পাক দিয়েছেন 7 থেকে 700 গুণ পর্যন্ত, 7 থেকে 700 পর্যন্ত, যাদের ফসলের বীজ বোনার সাথে সাথেই তাদের ফসল ফলে যাচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নবীজি দেখলেন আরও সামনে গিয়ে এক শ্রেণীর মানুষ শুয়ে আছে, তাদের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, মাথা টুকরা টুকরা হয়ে যাচ্ছে এবং পাথরটা দূরে চলে যাচ্ছে। ফেরেশতারা পাথরটা আনতে যাচ্ছেন, এই সময়ের মধ্যে মাথাটা আবার জোড়া লেগে যাচ্ছে। নবীজি বললেন এই শাস্তি কি জন্যে? ফেরেশতারা বললেন এই শাস্তি হচ্ছে এই কারণে তারা ফরজ নামাজে অবহেলা করত, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। তারা ফরজ সালাতে অবহেলা করত এবং নামাজ না পড়ে
ঘুমিয়ে থাকতো, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। মনে করিয়ে দিই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত হচ্ছে আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাতের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে। এই সালাতকে কায়েম করার জন্য 23 বছর নবীকে সংগ্রাম করতে হয়েছে। আর আজকে মুসলিমরা 90% মুসলিমের দেশে 90% মুসলিমই সালাত পড়ে না। আর যারা সালাত পড়ে তারা জানে না আমি কি পড়ছি, তারা আসলেই জানে না কি পড়ছে। তারা মনে করে আমরা একটা ফিজিক্যাল ব্যায়াম করছি। হাজারে আমার মনে হয় 10টা মানুষ পাওয়া যাবে না যারা সালাতের A to Z অর্থ বলতে পারবে। সে আল্লাহর সাথে কি বলছে এটা অর্থ বলতে পারবে। সতর্ক হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আরো সামনে গেলাম, দেখানো হলো যে এক শ্রেণীর নগ্ন মানুষ, আমরা যেটাকে বলি আন্ডারওয়্যার পরে আছে, এবং তাদেরকে জারি এবং জাক্কুম নামক 2টা খাবার দেওয়া হয়েছে। জারি হচ্ছে জাহান্নামের পাথর, আর জাক্কুম হচ্ছে জাহান্নামের কাঁটাযুক্ত ফল। তারা সেগুলো খাচ্ছে। নবীজি বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা যাকাত দিত না। আমি আবার বলছি, তারা আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা যাকাত আদায় করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরো এক শ্রেণীর মানুষ যারা লাকড়ি জড়ো করছে, কাঠের লাকড়ি, অনেকগুলো লাকড়ি জড়ো করছে কিন্তু তারা বোঝা বহন করতে পারছে না। নবীজি বললেন, এরা কারা? তাকে বলা হলো, এরা আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে নিত। পলিটিক্যাল নেতারা সতর্ক হয়ে যান, যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে জোর করে নিত, চেয়ে নিত দায়িত্ব, আমাকে দায়িত্ব দাও, আমি যোগ্য, কিন্তু দায়িত্ব তারা পালন করতে পারতো না। এই শাস্তি হবে পরকালে। নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং জিহ্বার বাকি অংশ টেনে পিঠের পিছনে পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হলো, এরা আপনার উম্মার বক্তা, এরা আপনার উম্মার দায়ী এবং বক্তা, আলেম, কারি এবং হাফেজ, যারা মানুষকে খুব সুন্দর সুন্দর দিনের নসিহত করতো কিন্তু তারা নিজেরাই সে আমল করতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা নিজে করো না। আজকের এই উম্মার, আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা, আমরা এমন এক শ্রেণীর ওলামায়ে কেরাম তৈরি করতে পারে নাই যারা কথা এবং কাজে মিল আছে। কথা এবং কাজে 100% মিল থাকলে সে আলেম, কথা এবং জানা এবং আমলে 100% মিল থাকবে সে একজন আলেম। মিল নাই, আলেম নন। বরং তাদের এই শাস্তি হবে কিয়ামতের মাঠে। নবীজি আরো দেখলেন একটা দুর্গন্ধ বের হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কোন দুর্গন্ধ? তাকে বলা হলো, এটা জাহান্নামের রক্ত পুজের দুর্গন্ধ। তারপর একটু পর তাকে তিনি সুগন্ধ পেলেন। জিজ্ঞাসা করলেন, এটা কিসের সুগন্ধ? নবীজিকে বলা হলো, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের সুগন্ধ। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলে যেতে পারেন। আজকে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তারা জান্নাতের স্বপ্ন দেখতে পারি না। জীবনের উদ্দেশ্য থাকতে হবে সেই জান্নাত। ফেরাউনের স্ত্রীর জীবনের উদ্দেশ্য ছিল সেই জান্নাত। হাজারটা নির্যাতন সহ্য করার পরেও সে ফেরাউনের ওই জুলুম, ওই কুফর, শিরকের সামনে আত্মসমর্পণ করে নাই। আজও যদি আমরা সেইভাবে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও সেই ফেরাউনের স্ত্রীর মতো জান্নাত দান করুন ইনশাআল্লাহ তাআলা। এরকম অনেক ঘটনা তিনি দেখেছেন, সবগুলো বলা সম্ভব নয়। এরপর তিনি ওই বাইতুল মাকদাসে অবতরণ করেন। সেখানে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে তিনি সালাত আদায় করেন। সমস্ত নবী রাসূলের ইমাম ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তাকে ওই সিঁড়িতে করে নিয়ে যাওয়া হয় আসমানে। প্রথম আসমানে তার সাথে দেখা হয় আদম আলাইহিস সালামের, দ্বিতীয় আসমানে দেখা হয় ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের। এই দুজন একসাথে কেন? কারণ ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যিনি ঈসা আলাইহিস সালামকে সার্টিফাই করেছিলেন যে এই হচ্ছে সত্যিকারের মাসিহ, এবং এই সার্টিফাই করার জন্য ইয়াহইয়া আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছিল। আর ঠিক একই কারণে ঈসা আলাইহিস সালামকেও কিন্তু ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ পাক দুজনকে একসাথে রেখেছেন। শেষ জামানাতেও আমাদের ইমামুল মাহদি তিনি ঈসা আলাইহিস সালামকে আবারও সার্টিফাই করবেন। তিনি বলবেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম সত্যিকারের মাসিহ। তৃতীয় আকাশে তার সাথে দেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের। নবীজি বলেছেন ইউসুফকে এই পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে। এত সৌন্দর্য থাকার পরেও তিনি কিন্তু জিনার ধার কাছেও যান নাই। জিনার অপবাদে, বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটছেন। তারপরেও তিনি কিন্তু অন্যায়ের দিকে পা বাড়ান নাই। তার ভাইরা যখন তার সাথে গাদ্দারি করেছিল, তার সাথে খারাপ আচরণ করেছিল, তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তিনি যখন পরে মিশরের মিনিস্টার হয়েছেন সেই ভাইদেরকে তিনি মাফ করে দিয়েছেন। তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার আজকে কোনো রকমের কোনো অভিযোগ নাই, কোনো দ্বিধা এবং সংকোচ নাই। একই কথা আমাদের নবীজি বলেছিলেন মক্কা বিজয়ের দিন যে তোমাদের সবাই আনতুম মুতলাকা, তোমরা সবাই আজকে মুক্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে আমার কোনো রকম অভাব, অভিযোগ, কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই। কিন্তু নবীজি এক শ্রেণীর মানুষকে সেদিন মাফ করেন নাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গালি দিয়েছিল, কাব্য রচনা করেছে, গল্প উপন্যাস রচনা করেছে, নর্তকী নাচিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনও এদেরকে মাফ করেন নাই। তিনি বলেছেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমরা কিভাবে বুঝাবো এটা কত বড় লেভেলের একটা পাপ? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এই পাপ
যদি কোনো জাতি করে, এই পুরো জাতির দায়িত্বশীল যারা, তাদের সবাইকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে নাকে খড় দিয়ে চেঁচড়া দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন ইনশাআল্লাহ তাআলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ যারা অবলম্বন করবে, তাদের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, আল্লাহ পাক পুরো জাতিকে জাহান্নামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। সময় থাকতে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মর্যাদার পক্ষে চলে আসা। বিপক্ষে অবস্থায় মৃত্যুবরণ করলে কাফের অবস্থায় মৃত্যু হতে পারে, জালেম অবস্থায় মৃত্যু হতে পারে, মুনাফিক অবস্থায় মৃত্যু হতে পারে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর তার সাক্ষাৎ হয় চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। হারুন কোন নবী? হারুন আলাইহিস সালাম সেই নবী যার দাড়ি এবং চুল মুসা আলাইহিস সালাম ধরে বলেছিলেন যে তোমাকে রেখে গেলাম, কি কারণে বনু ইসরাইল পথভ্রষ্ট হলো। কোরআনে একটা মাত্র সূরার মধ্যে দাড়ির কথা আছে, সেটা হারুন আলাইহিস সালামের দাড়ির কথা, আর কোনো জায়গায় দাড়ির কথা নাই, সূরা তহার মধ্যে আছে। হারুন আলাইহিস সালাম বলছেন, হে মুসা আমার ভাই, লা তাখুয বিলিহাতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি আর চুল ধরো না। আমি ভয় পেয়েছিলাম যে বনু ইসরাইলকে যদি আমি নসিহত করতে যাই তারা বিভক্ত হয়ে যাবে। এরপর তার সাথে দেখা হয় মুসা আলাইহিস সালামের ষষ্ঠ আসমানে, এবং তিনি সেই নবী যিনি বলেছেন 50 ওয়াক্ত সালাত আপনার উম্মাহ আদায় করতে পারবে না। আমার উম্মতকে 2 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল, তাই তারা আদায় করতে পারে নাই। 50 ওয়াক্ত সালাত আপনার উম্মাহ কেমন করে আদায় করবে? পারবে না। আজকে দেখেন আমরা কিন্তু সেটাই 5 ওয়াক্ত সালাত পর্যন্ত ঠিকমতো আদায় করতে পারছি না। আর নবীজি যখন ফিরে আসছিলেন 5 ওয়াক্ত সালাত নিয়ে, তারপরেও মুসা আলাইহিস সালাম বলেছিলেন আবার ফিরে যান, আরো কমায় নিয়ে আসেন। তারা 5 ওয়াক্ত পারবে না। দেখেন আমরা 5 ওয়াক্ত পারছি না। কয়জন উম্মাহ মুসলিম দেখেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয় সপ্তম আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা, যেখানে তারা তাওয়াফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে এত অগণিত ফেরেশতা আছে যে প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। প্রতিটা দিন 70,000 ফেরেশতা। আর যারা একবার তাওয়াফ করার সুযোগ পায় তারা আর জীবনে কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কত একটু চিন্তা করতে থাকেন। আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাকের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে যাবেন না, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যান, এবং সেখানে তাকে আরেকটা বাহন দেওয়া হয়, সেই বাহনের নাম রফরফ। এখানে জিবরাইল আলাইহিস সালাম তার আসল রূপে নবীর সামনে আরেকবার উপস্থিত হন, এবং তার 600টা পাখা ছিল। এটা দেখে নবীজি ভয় পেয়ে যান। এরপর জিবরিল আলাইহিস সালামের অনুমতি ছিল না এর উপরে যাওয়ার। এখানে মাটির মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক টেনে নিলেন সিদরাতুল মুনতাহা থেকে, তিনি তাকে আরশে আজিম পর্যন্ত উঠিয়ে নিলেন। এই নবীর শানে তোমরা কটূক্তি করে থাকো, ইনি সেই নবী যার শানে তোমরা কটূক্তি করে থাকো, এবং যে নবীর ব্যক্তিগত হেদায়েত তোমরা মানো না, যে নবীর পারিবারিক হেদায়েত তোমরা মানো না, যে নবীর পলিটিক্যাল কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না, অর্থনৈতিক কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না, এবং সামাজিক সাংস্কৃতিক কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না। এটাই হচ্ছে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত তুলে নিলেন রফরফে করে। এরপর তিনি একটা জায়গা অতিক্রম করছিলেন, তার নাম সারিফুল আকলাম। এই জায়গাটাকে বলা হয় লাউহে মাহফুজের কলম দিয়ে লেখার জায়গা। নবীজি বলছেন আমি যখন সেখানে পাস করছিলাম তখন কলমের লেখার খসখস শব্দ শুনতে পাচ্ছিলাম। আল্লাহ পাকের হুকুম কলম লিখে নিচ্ছিল, এটা শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। এরপর তিনি সিদরাতুল মুনতাহায় যান। তিনি বলেন আমি সেখানে প্রচুর রং দেখেছি, এমন রং দেখেছি যে রংগুলো আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি এমন শব্দ শুনেছি যেন মনে হচ্ছিল যে পাথরের উপরে শিকল দিয়ে আঘাত করা হচ্ছে। আমি এমন সব প্রজাপতি দেখেছি, এগুলো ব্যাখ্যা করতে পারবো না। এমন একটা বড়ই গাছ দেখেছি যেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। এত চমৎকার একটা জায়গা, এবং সেখানে তিনি আল্লাহ পাকের নূর দেখেছেন, আলো দেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সান্নিধ্যে নিয়ে নেন। তিনি নূরের পর্দার অপোজিট থেকে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, একদম কাছাকাছি, কোনো দোভাষী ছাড়াই সরাসরি আল্লাহ পাক তাকে যা ওহী করার তাই করেছেন। এখানে কত ওহী করা হয়েছে আল্লাহ পাক ভালো জানেন। নবীজি বলেছেন এখানে আমাকে বেশ কয়েকটা ওহী করা হয়, তার মধ্যে একটা হচ্ছে আমাকে এই জায়গায় সূরা বাকারার শেষের 3টা আয়াত ওহী করা হয়। নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ। নবীজি বলেন এই সময় আমাকে আরেকটা ওহী করা হয়, সেটা হলো যে 5 ওয়াক্ত সালাত আমাকে হাদিয়া দেওয়া হয়। এই 5 ওয়াক্ত সালাত আমার উম্মাহ যদি আদায় করে তাহলে 50 ওয়াক্ত সালাতের নেকি পাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন এই সময় আমাকে আরেকটা ওহী করা হয়, এটা আমাদের জন্য খুব খাস। তিনি বলেন যে আমার আল্লাহ পাক আমাকে ওয়াদা করেছেন আমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আল্লাহ পাক ইনশাআল্লাহ তাকে জান্নাত দান করবে। আর আমি বলে রাখি শেষ জামানার সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপ শিরক। শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর পাপ শিরক। আপনার আকীদায় শিরক আছে, আপনার শিক্ষা ব্যবস্থায় শিরক আছে, আপনার অর্থনীতির মধ্যে শিরক আছে, আপনার সংস্কৃতির মধ্যে শিরক আছে, আপনার পলিটিক্যাল সিস্টেম পুরোটাই শিরকের উপর দাঁড়িয়ে আছে। এই জামানায় শিরক থেকে বাঁচাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিরক থেকে যদি বাঁচতে পারেন ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। আমল নামায় যদি শিরক থাকে কোনো সম্ভাবনা নাই জান্নাতে যাওয়ার, কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনি যদি শিরক করেন আপনার আমল নামা আমি বাতিল করে দিব।
আল্লাহর নবী বলেছেন এই মানব জাতির 1999টা মানুষ জাহান্নামে যাবে, 1999টা মানুষ, একটা মানুষ জান্নাতে যাবে হাজারে। যে 999টা মানুষ জাহান্নামে যাবে তার আমল নামায় শিরকের পাপ থাকবে, শিরক। খুব সাবধান, শিরক থেকে সাবধান। এরপর আল্লাহ পাক আরো কিছু ওহী করেন, নবীজি বলেছেন 8টা স্পেশাল ওহী করেন, 8টা। একটা হচ্ছে নবীজি বলেন আমাকে এই সময় আল্লাহ পাক ইসলাম দান করেন, আমাকে হিজরত দান করেন, আমাকে জিহাদ ফি সাবিলিল্লাহ দান করেন, আমাকে সালাত দান করেন, আমাকে সাদাকা দান করেন, আমাকে সওম দান করেন, আমাকে আমর বিল মারুফ বা সৎ কাজের আদেশ দান করেন এবং অসৎ কাজের নিষেধ দান করেন। এই 8টা ওহী আমাকে স্পেশাল করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও এই মর্তের পৃথিবীতে ফিরে আসেন। সাহাবীদের মধ্যে অনেকে বলেন, অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। কেউ কেউ বলে পাগল, মাজনুন, এ তো পাগল হয়ে গেছে। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি যদি বলে থাকেন অবশ্যই সত্যি কথা বলেছেন। এরপর তার নাম হয় সিদ্দিক। এবার মেরাজের এই ঘটনা শেষ হয়। আমরা সাধারণত মেরাজ আসলে এই ঘটনাগুলো ব্যাখ্যা করি ঠিকই, এর মধ্যে শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি না। একটু খেয়াল করে দেখেন এই মেরাজের এই পুরো সফরে যে শিক্ষাটা আছে, যে পাপের কারণে শাস্তিগুলো দেখেছেন, এই পাপগুলো এই উম্মার জন্য স্পেশাল পাপ। এই উম্মার বেশিরভাগ মানুষ এই পাপে লিপ্ত থাকবে। এই উম্মার বেশিরভাগ মানুষ সালাত ঠিক মতো পড়বে না। এই উম্মার বেশিরভাগ মানুষ ব্যভিচার করতে পারে। এই উম্মার ম্যাক্সিমাম মানুষ সুদ খাবে, তারা এতিমের সম্পদ আত্মসাৎ করবে। এই উম্মার বেশিরভাগ মানুষ দেখবেন পরকীয়া লিপ্ত হবে, এরা গীবত করবে, চগলঘুরি করবে, তহমত দিবে। এরা দায়িত্ব পালন করতে পারবে না, কিন্তু দায়িত্ব কাঁধে নিবে। এদের জিহ্বা আগুনে কেচি দিয়ে কেটে দেওয়া হবে, কথা অনুযায়ী আমল করবে না। এই যে কাজগুলো, এটা এই উম্মার মানুষের বেশি করবে। আর স্পেশালি এই উম্মার নারীদের জন্য ভয়ঙ্কর সুসংবাদ। এই উম্মার বেশিরভাগ নারীকে নবীজি বলেছেন তারা জাহান্নামে যাবে। কেন যাবে আমি বলেছি, যে তাদের সাথে এমন কিছু একটা হবে যেটা ওদেরকে ইসলামে থাকতে দিবে না। অতএব নারীদের প্রতি নসিহত থাকবে, আপনি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করেন, রমাদান মাসে সওম পালন করেন এবং আপনার লজ্জাস্থানের হেফাজত করেন, পর্দা ঠিকমতো করেন এবং স্বামীর আনুগত্য করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মেরাজের এই ছোট্ট যে গল্পটা বললাম, ঘটনাটা বললাম, এখান থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।